নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 8:30, আর আমি উঠেছি অনেকক্ষণ। আর হচ্ছে এবার হচ্ছে ঘরের এক এক করে কাজ সারবো। তো ঘরের এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খাওয়া হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তবে আসবো ঘরে, ঠিক আছে? তো চলো দেখি এবার রান্নাঘরের কাজগুলো ঝটপট সারি, সেরে তারপর ঘরের কাজ সারবো। ঘরের কাজ সেরে এখন ঠাকুরের কাজ বাকি আছে, ঠাকুরের কাজগুলো করব। ঠাকুরের কাজগুলো করে নিয়ে তারপরে স্নান পুজো করে কমপ্লিট করে রান্না করব, রান্না করে স্নান পুজো সারবো। ওই যে করে রেখেছি, এই যে এইগুলো সব হয়েছে আজকে করা। যাই হোক, চলো দেখি ঝটপট করে আগে সেরে নিই কাজগুলো। আর কালকে এতটা মাথাটা যন্ত্রণা করছিল, আর কালকে শুয়ে পড়েছি। উঠেছি তখন 10টা 10। কাজ করেছি 9টা পর্যন্ত কাজ করেছি, তারপরে শুয়েছি আধা ঘন্টা 10টা 10-এ উঠে রান্না বসিয়েছি, কারণ তারপরেই তোমাদের দাদাভাই চলে এসছে, এই আর কি। তো চলো ঝটপট করে গিয়ে আগে রান্নাঘরের কাজটা সেরে নিই, ঠিক আছে? সঙ্গে থেকো, আবার পরে আসছি। চলো ঘরের সমস্ত কিছু কাজকর্ম সেরে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি সোজা একদম রান্নাঘরে। তো এবার রান্নাঘরের কাজ, ঘরের পুজো দেওয়ার কাজ, ঘরের কাজ সমস্ত কমপ্লিট। এবার রান্নাঘরে রান্নার কাজটা কমপ্লিট হলেই এবেলার মতো ছুটি। চলো ঝটপট করে এবার রান্নাটা করি। তো কী রান্না হবে একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত তো দেখতেই পাচ্ছ হচ্ছে, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি,
আলু কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। এই দেখো বলতে বলতে ভাতের ফ্যান উঠছে। তো এবার বাঁধাকপির তরকারি হবে। আর এইখানে রেখেছি দুটো ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথা দুটো দিয়ে হবে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো চলো ঝটপট করে আগে রান্নাটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাই ইলিশ মাছের মাথাটা তেলটা দিলে এত ফাটে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। রোদ উঠছে একবার করে মেঘ হচ্ছে। আর আমি তো ছাদে এক গাদা কেচে এসেছি, তো ছাদে দেওয়া আছে, সব শুকিয়ে যাবে আশা করি, কারণ মেঘ রোদ দুটোই আছে। বৃষ্টির তো কোনো দেখা নেই, বৃষ্টি না হলেই ভালো, কারণ বৃষ্টি হলে তখন আবার আমি ছুটে আমাকে যেতেও হবে আসতেও হবে। একবার করে রোদ দেখে মেলতে যাব, আবার বৃষ্টি পড়লে আবার তুলতে যাব, এই তো করতে হবে। তো এদিকে মোটামুটি কাজ সব কমপ্লিট করে ফেলেছি। এবার রান্নাটুকু হলেই হয়। রান্নাটা না করা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। এবেলা তো বই পড়তে পারিনি, বিকেলবেলা আবার বই পড়তে যেতে হবে। ঢাকাটাকে একটু ঠিক করে, তো এই তো হচ্ছে কাজকর্ম চলছে। তো চলো ঝটপট করে এখন রান্নাটা করি, তো সঙ্গে থাকো। ঠিক আছে, চলো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, ভাত ওইদিকে হয়ে গেছে। আর প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ। তো মাছটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে এটাই বাঁধাকপিটা বসিয়ে দেবো। তো ততক্ষণে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। আলুটাও তো ভাজতে হবে, আলু ভেজে তুলবো। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমার খিদে পেয়ে গেছে বলে খাচ্ছি হচ্ছে অল্প কটা, এটা কি বলে এটাকে, চাল ভাজা। এই যে চাল ভাজা, তার মধ্যে একটু ঝুড়ি ভাজাও আছে, মানে প্যাকেট কিনেছিলাম সেখান থেকে একটু নিয়েছি, নিয়ে ওখান থেকে একটু খাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঘটে চাল আছে আর এইখানে চাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক আছে। প্লাস্টিকের চালটা ঘরটা পূর্ণ হয়ে গেছিলো বলে ওই জন্য প্লাস্টিকে ঢেলে রেখেছি। আপনার কি শরীর খারাপ নাকি? ও আসলে অত জলে ভেজা হয়েছে না উৎসবের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। অত সব অসময়ে অত চান তো করা হয় না, না ওরকম সব একটা টাইমের মধ্যে থাকে। চলো এদিকে ডাল হয়ে এসছে। ডালটা আজকে করেছি হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, ডাল ফুটছে। আর এখানে বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে।
এখানে চাপানোও হয়ে গেছে, মানে মশলাটা পেঁয়াজটা দিয়ে একটু ঢেকে রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে তরকারিটা করতে সুবিধা হবে। আর যেহেতু পেঁয়াজের আর মাছের আর বাঁধাকপির হচ্ছে মশলাটা একই, তো আমি এই জন্য একেবারেই চাপিয়ে দিয়েছি। তো কষিয়ে নিয়ে একবারে এই একটাতে তরকারিটা বসাবো আর আরেকটাতে মাছটা বসিয়ে দিতে পারবো। তো ওই জন্যই একবারে দুটোর মশলা একেবারেই করে নিচ্ছি। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাকে এবার নামাবো। চলো ডালটা নামিয়ে দিয়ে এবার হয়ে গেছে। কড়াইটা এখানে থাক, কড়াইটাতে মশলাটা কষিয়ে মাছটা এদিকে বসিয়ে দেবো। মাছের ভাজাটা সব কমপ্লিট, ঠিক আছে। ডালটাও হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, একবারে রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। তো চলো, দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বলে দিয়ে একবার কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে ডাল, আর ভাত তো টেবিলেই আছে। আর সিঙ্কে হয়েছে এত বাসন, এবার এই বাসনগুলোকে সব মাজবো। মাজা হলে এবেলার মতো কাজ কমপ্লিট। তো তারপর আবার ছেলেকে খেতে দিতে হবে, ছেলে খাবে। আর তার ছেলে খেতে খেতেই তোমাদের দাদাভাইও চলে আসবে, আর তোমাদের দাদাভাই আর আমি তখন একসাথে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো ঝটপট এবার কাজগুলো সেরে নিই। সকাল থেকেই ভাবি যে তাড়াতাড়ি করে সব কিছু সারবো, কিন্তু শরীরে যেন আর দেয় না, পারি না কেন কি জানি। মানে যত ভাবি তাড়াতাড়ি করবো, কিন্তু কোথাও যাওয়ার তাড়া থাকলে বা কোথাও কিছু করা হলে তো সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। কারণ তখন তো একটা তাড়াহুড়ো থাকে যে যেতে হবে আমাকে বা পৌঁছাতে হবে, কিন্তু বাড়িতে থাকলে যেন সেই জিনিসটা আর হয়ই না, কেন জানি না। তো চলো ঠিক আছে, এখন এর মতো রাখছি, আবার বিকেলে দেখা হবে। দেখা যাক কতদূর তোমাদের কি দেখাতে পারি। আজকে ইচ্ছা আছে তোমাদেরকে বই পড়ানো, যেটা আমাদের মনসামঙ্গল বই পড়াটা, তো তোমাদেরকে আজকে সঙ্গে নিয়েই পড়বো, ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। শুভ বিকাল বন্ধুরা, উঠেছি একটু আগেই, 10-15 মিনিট হলো। তো উঠে একটু বিছানাটা শুয়েই ছিলাম, তো এই উঠলাম, উঠে এই যে লাইটটি চেঞ্জ করে এবার যাব হচ্ছে ওই বাড়ির আমাদের বই পড়তে, কারণ আজকে অনেকটা পড়তে হবে। না হলে আমাদের তো লক্ষিন্দরের যে মরণ যেদিন একদিন মরণ আর জিয়ান যেটাকে বলে আমাদের, মানে যেদিন সাপে দংশেছিল আর হচ্ছে মৃত্যু আর হচ্ছে বাঁচানো, এই দুটো আমাদের একদিনে পড়তে হয়। তো তার জন্য তার আগের দিন পর্যন্ত এর মধ্যে পড়ে ফেলতে হবে, কারণ ওই দুটো পড়া একদিনে অনেকটা সময় পড়া হয়। তো ঠিক আছে, তো তার জন্য আজকে একটু অনেকটা পড়তে হবে, যেহেতু কালকে বেশি পড়তে পারিনি, কারণ কালকে সঙ্গ ছিল, গিয়েছিলাম, তো তোমরাও দেখলেই, ওই জন্য। তো ওই কারণে আজকে একটু পড়তে হবে। তো চলো যাওয়া যাক, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। চলো এখন রাখছি, সঙ্গে থেকো। শুভরাত্রি বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30 মতো। আর তোমাদের দাদাভাই চলে এসছে। আর আজকে রান্না আমাকে বিশেষ কিছু করতে হবে না, চিকেনটা বের করে রেখেছিলাম, তো চিকেনটাকে ফ্রিজে রেখে দেবো, কারণ চিকেন আজকে রান্না করব না। তোমার দাদাভাই ফোন করেছিল, ফোন করে বললো যে আজকে কী তরকারি করছো। তরকারি কী আর করবো, একটু চিকেন করছি। বললো থাক, আজকে চিকেন করতে হবে না, আমি তরকা নিয়ে যাচ্ছি।
ভালো কথা, তাহলে তরকারি নিয়ে এসো, আমি তাহলে আজকে কিছু করছি না, রুটিটা করলেই হয়ে যাবে। তো তোমার দাদাভাই তোমার তরকারি নিয়ে চলে এসছে, অনেকটাই নিয়ে এসছে, তোমার দেখাই চলো কতটা দরকার। তো আগে এবার তরকারিটা ঢালবো, তরকারিটা ঢেলে নিয়ে আটাটা মেখে নেবো, দেখি কটা রুটি কে খায়। আমি তো 3টেই খাবো, দেখা যাক। আর তোমার দাদাভাই আর ছেলে কটা খায় জানি না, যটা খাবে খাবে, করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। আর আমাদের একটা পর্দা নিয়ে এসে, সেটা তোমার দেখাবো, সবই দেখাবো। তো চলো আগে দেখি ঝটপট করে আগে আটাটা মেখে নিই, আটাটা মেখে নিয়ে রুটিটা করে নিই। রুটিটা করে নিয়ে তারপর বাদবাকি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এতক্ষণ ধরে হচ্ছে কাজ করছিলাম, এই দেখো কত কাজ করেছি, দেখো এই দেখো এখানে সব এগুলো সব হচ্ছে আজকে করেছি। আর সবুজ কালারটা ধরেছি এই আর কি। আর এই দিয়ে দেখো জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়াটা আসে না, আমি তো সিলিং ফ্যান চালাই না, এই দেখো সিলিং ফ্যান অফ করা, যাই হোক সিলিং ফ্যান চালাই না এই কারণে। তো চলো এবার দেখি, দেখা যাক চটপট করে রুটিটা তো করে নিই, নাহলে এক্ষুনি তোমার দাদাভাই বলবে খেতে দাও খেতে দাও, তো খেতে দিতে হবে তখন। আর ওই ঘরে এসি চলছে, ওই ঘরে গিয়ে ভাবছি আটাটা মেখে নিই ঝট করে, কতটা আটা আগে মাখা আছে একবার দেখি, যদি হয়ে যায় তাহলে আর মাখবো না, ঠিক আছে? হচ্ছে হবে না, থাক মেখেই নিই। কারণ আর ফ্রিজ থেকে বের করলে না আটাটা এখন শক্ত শক্ত, ইয়ে করা যায় না, মানে বেলা যায় না, অনেকটা সময় রেখে দিলে নরম হয়ে যায়, তারপরে বেলতে গেলে ঠিক হয়। তো যেহেতু আজকে অনেকটা ইয়ে হয়ে গেছে, ওই জন্য এখন বেলা যাবে না, খুব অসুবিধা হয়, চাপ দিয়া মেখেই নেবো, সমস্যা নেই। তো চলো ঝটফট করে আটাটা মেখে নিয়ে রুটিটা করে নিই, ঠিক আছে? আর কী কী এনেছে না এনেছে সব তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। এই যে নিয়ে এসছে হচ্ছে তরকা, এটা তরকা, আর এইটা হচ্ছে কি বলো তো, এইটা হচ্ছে আমাদের বাইরে যে একটা পর্দা দেওয়া থাকে বৃষ্টি হলে, সেই পর্দাটা তো ছিঁড়ে গেছে, তো সেই পর্দাটারই মাপ করে একটা নতুন পর্দা আনা হয়েছে, এটাকে কালকে টাঙাবো। তো রোদ থেকেও অনেকটা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আর এই যে তরকা অনেকটা এনেছে, এতটা তরকা লাগবে না, প্রচুর তরকা নিয়ে চলে এসেছে, কালকেও হয়ে যাবে মনে হচ্ছে, দুটো তরকা একসঙ্গে। ঠিক আছে চলো ঝটপট করে এবার রুটিটা মেখে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের কাজও সব কমপ্লিট হয়ে গেছে। বাইরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো বাইরের কাজ বলতে বাইরে যাওয়া, শুধু একটু মুখে একটু জল দেবো, দিয়ে তারপরে একটু ঘরে গিয়ে একটু দেখি ক্রিমে কী যে মুখে সব বেরোচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না কেন এত মুখে সব বেরোচ্ছে, কী অবস্থা মুখটা দেখো, সার ব্রণতে পুরো দাগে ভর্তি হয়ে গেছে মুখটা। যাই হোক দেখি কি করলে কমে না কমে সব, এই তো। আর এদিকে ঘড়িতে বাজে এখন কটা বাজে, ঘড়িতে দেখবে, ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11টা 34। আর ব্লগটা তো এখন শেষ করতেই হবে, তার কারণ এবার হচ্ছে যাবো ঘরে শুতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলের, তোমাদের দাদা ভাইয়ের, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ কাল সকালে করব, কারণ কালকে শনিবার, তোমাদের দাদা ভাইয়েরও তাড়াতাড়ি করে যাওয়ার তাড়া নেই, তো দেরি করে যাবে তাড়াতাড়ি চলে আসবে। তো ওই জন্য বিশেষ কিছু একবার তাড়াহুড়ো নেই। তো আর কি, চলো এবার রাত্রিকাল তো আগত, এবার শুয়ে পড়বো, ফ্যানটা চালাইনি গরম লাগছে। যাই হোক চলো এখন রাখি, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? আর এদিকে মাথার চুল টুল সব বেঁধে নিয়েছি, কারণ রাত্রিরে তো চুল খুলে শুতে নেই, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।